16 মার্চ 2026-এর সেই রাতটা কাবুলের মানুষের জন্য ছিল এক দুঃস্বপ্নের মতো। সব কিছু ছিল স্বাভাবিক, কেউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল, কেউ পরিবারের পাশে বসেছিল। হঠাৎ করেই রাত প্রায় 9টার দিকে একের পর এক বিকট বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে পুরো শহর। চারদিকে আগুনের লেলিহান শিখা, ঘন ধোঁয়া আর অসহায় মানুষের ছুটে বেড়ানো, কেউ বাঁচার জন্য, কেউ প্রিয়জনকে খুঁজে পাওয়ার জন্য। যে হাসপাতালটা ছিল জীবনের আশা, সেটাই কয়েক সেকেন্ডে পরিণত হলো মৃত্যুর নিঃশব্দ সাক্ষীতে। চারদিকে শুধু ভাঙা দেওয়াল, চিৎকার, আতঙ্ক, নিরীহ মানুষজন। কেউ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কেউ নিজের আপনজনকে খুঁজে পেতে মরিয়া হয়ে ছুটছে। 400-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকে শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতেই পারেননি কি ঘটছে। 250-এরও বেশি মানুষ গুরুতরভাবে আহত, অনেকে জীবন মৃত্যুর লড়াইয়ে। একবার ভাবুন, যারা সেখানে গিয়েছিল শুধু একটু সুস্থ হওয়ার আশায়, বাঁচার আশায়, তাদের কি এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া উচিত ছিল? এই ব্যথার দায় আসলে কার? আফগানিস্তানের দাবি এই হামলা সরাসরি পাকিস্তানের কাজ এবং এটি মানবতা বিরোধী অপরাধ। অন্যদিকে পাকিস্তান বলছে তারা নাকি হাসপাতাল নয়, শুধু সন্ত্রাসীদের ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যদি সত্যিই সব কিছু নিখুঁত হয়, তাহলে এত নিরীহ মানুষ মারা গেল কেন? পরিস্থিতি ভয়াবহভাবে উত্তপ্ত। সীমান্তে গোলাগুলি, যুদ্ধের খোলাখুলি হুমকি, সব মিলিয়ে আতঙ্ক আরও বাড়ছে। সবচেয়ে কষ্টের কথা হলো, যুদ্ধটা যারা শুরু করে তারা নয়, সাধারণ মানুষই সবচেয়ে বড় মূল্য দেয়। আপনি কি মনে করেন, এই পরিস্থিতির জন্য আসলে দায়ী কে? এই যুদ্ধ কি থামানো সম্ভব? কমেন্টে আপনার মতামত জানান।